হ্যালো, আসসালামু আলাইকুম। হারমোনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যে টপিকসটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের সমাজের বলতে পারেন যে একটা সাজানো গোছানো একটা আছে একটা জাল, দি এডুকেশন ট্র্যাপ। এডুকেশন ট্র্যাপ কেন বললাম আমি? দেখেন ভাই, যে আমাদের শিক্ষা ব্যবস্থা অর্থাৎ এডুকেশন সিস্টেমটা যেভাবে মেনটেন হয়, এটা হচ্ছে মেন পারপোজ হচ্ছে জব। কারণ আপনি দেখেন যে আমরা যেটা ইমাজিন করি সাধারণত, যে আমি হয়তোবা এসএসসি বা ইন্টারমিডিয়েট বা মাস্টার্স কমপ্লিট করবো, একটা ভালো একটা রেজাল্ট করব, তারপর হয়তোবা আমার একটা ভালো চাকরি হবে। কিন্তু আপনি যখন রিয়েলিটিতে যাবেন, যতটা সোজাভাবে আমরা কিন্তু বলতেছি, অতটা সোজাভাবে কিন্তু আমরা যা আর জব পাই না। আর গভর্নমেন্ট জবের কথা তো নাই বললাম, কারণ বর্তমানে বাংলাদেশের যে কারেন্ট সিচুয়েশন। তাছাড়া আরেকটা কথা বলি আমি, যে আমাদের স্কুলের যে শিক্ষা ব্যবস্থাটা, আমাদের কিন্তু দেখেন যে সে হাই স্কুল লেভেল থেকে, প্রাইমারি হাই স্কুল বা ইন্টারমিডিয়েট লেভেল থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত খুব কম বা নাই বলতে চলে বাংলাদেশে, যে আমাদের কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল মনে করেন যে সাকসেস, তারপর বলেন যে মানি মেকিং বা ইনভেস্টমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এই ধরনের কিন্তু কোনো কিছু আমাদের শিখায় না। তারপর কি হয়, দেখা যায় যে আমরা যখন একটা পরিণত বয়সে যাই, 24, 25, 26, যেটা সাধারণত এস্টাবলিশের বয়স, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু আর চাকরি বাকরি আমরা কিন্তু পাই না। অগত্যা আমাদের মনে করেন যে দেখা যায় যে এমন কিছু জব করতে হয়, যে আপনি বর্তমানে যে এই ধরনের কারেন্ট সিচুয়েশন, আপনি 10,000 টাকা দামের একটা স্যালারি বা 15,000 টাকা দামের একটা স্যালারি যদি জব করেন, তারপরেও দেখেন যে আপনি নর্মালি 10-12 ঘন্টা ডিউটি, তারপর হচ্ছে জবাবদিহিতা, এটা হয়েছে কেন, সেটা হয়েছে কেন। আরেকটা কথা হলো যে ভাই, সাকসেস মানে যে প্রতিষ্ঠিত হওয়া এমন কোনো কথা নেই, যে আপনি মাসে 1 লাখ বা 1.5 লাখ বা 50,000 টাকা স্যালারি পান, তার মানে যে সাকসেস, এটা না আসলে। সাকসেসের মেন একটা হচ্ছে যে স্যাটিসফ্যাকশন পয়েন্ট আমাদের, অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে আপনি যেটা করতেছেন ওইটাই দিয়ে হচ্ছে আপনি নিজে চলতে পারতেছেন, আপনার ফ্যামিলি চলতেছে, ব্যাস এতটুকুই। আপনার হয়তো বা বড় স্বপ্ন থাকতে পারে যে না আমি এটা করব বা আরো কিছু করব, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। তাই এমন ভাবে মাথা খারাপ করা যাবে না যে না আমাদের এটা করতেই হবে আমার, যেটা আপনার দেখা যায় যে নিজেরও মেন্টালি প্রেসার পড়ে অথবা আপনাদের ফ্যামিলিতেও প্রেসার পড়ে, এরকম কিছু করা যাবে না। আরেকটা কথা হচ্ছে যে আমাদের সমাজে দেখা যায় যে নানানজন নানান কিছু বলে, যে এই হবে সেই হবে, এটা হচ্ছে সেটা হচ্ছে, এই করে এখানে হ্যাঁ বোতাম, এগুলো কথা ভাই মাথায় নেবেন না। আপনাদের যেটা অর্থাৎ ভালো লাগবে, যে না আমার এটা করলে আমি মেন্টালি হ্যাপি থাকি বা এই কাজটা আমার ভালো লাগে, আপনারা সেই ধরনের কাজই করবেন। আর আমি সবসময় আমার এইজ লেভেলে যারা আছে, দেখা যায় যে 24, 25 বা 26 বছরে যা, আমি তাদের সবসময় সাজেস্ট করবো যে আগে ভাই আপনারা যে চাকরি বাকরি দেখেন, যে 10-15 হাজার চাকরি করতে গেলেও যে ধরনের জবাবদিহিতা, এটা হচ্ছে কেন আপনার কোনো ভালো মন্দ নাই, কেন আসলেন না, কিসের জন্য হয় না। তাই আপনারা সাধারণত যারা এই ধরনের মেন্টালিটি আছে, আপনারা নিজে কিছু করেন, ওই যে নিজের জন্য কিছু করেন, তাহলে হয়তো বা ভালো হবে। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।